আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব লাউয়ের পাকোড়া বা বড়া। এটাকে পাকোড়া অথবা বড়া যে কোনো একটা বলা যায়। লাউয়ের এই পাকোড়াটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। বিকালের নাস্তায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। তাছাড়া এই লাউয়ের পাকোড়াটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে লাউয়ের পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডালটা আমি 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা নরম হয়ে যায়। এখন এই ডালটা আমি একটু বেটে নেব। ব্লেন্ডার জারে আমি ডালটা নিয়ে নিলাম। চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব বড় 3 কোয়া রসুন আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। এখন এই ডালটাকে আমি একটু আধা ভাঙা মতো করে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই ডালটাকে আধা ভাঙা করে নিতে হবে। ডালটা আমি আধা ভাঙা মতো করে নিয়েছি, একেবারে মিহি করিনি। আর এই ডালটা একেবারে মিহি করলে পাকোড়াটা মচমচেও হবে না, ডালগুলো এরকম আধা ভাঙা থাকতে হবে, তাহলে এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। ডালের মিশ্রণটা এখন আমি একটা সাইডে রেখে দেব বাটিতে উঠিয়ে নিয়ে। আমি এখানে লাউ নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। লাউয়ের বোটার দিকের অংশটা নিয়েছি, এই অংশটাতে বীজ কম থাকে যার কারণে এই অংশটাই নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে লাউটা পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি এই লাউটা গ্রেট করে নেব। এটা চাইলে বটি দিয়েও কুচি করে নেওয়া যায়, বটি দিয়ে কুচি করলে একটু মিহি কুচি করতে হবে, তবে এভাবে গ্রেট করে নিলেই এই পাকোড়াটা খেতে ভালো লাগবে। আমি সম্পূর্ণ লাউটা গ্রেট করে নিয়েছি। এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, এখন এই লাউয়ের পানিটাকে ভালোভাবে চিপে ফেলে দিতে হবে। লাউয়ের মধ্যে এই পানিটা থাকলে মিশ্রণটা মাখাতে একেবারে অসুবিধা হবে, তাছাড়া মিশ্রণটা অনেক নরম হয়ে যাবে আর ভাজতে গেলেও মচমচে হবে না, একেবারে পানি পানি নরম হয়ে যাবে। তাই লাউয়ের এই পানিটা যতটা সম্ভব চিপে ফেলে লাউগুলোকে ঝরঝরে করে নিতে হবে। আর লাউটা কিন্তু এই পর্যায়ে ধোয়ার কোনো দরকার নেই, কারণ লাউটা আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শুধু পানিটা সুন্দর মতো চিপে ফেলে দিতে হবে। আমি সম্পূর্ণ লাউয়ের পানিটা চিপে ফেলে দিয়েছি আর দেখুন কতটা পানি বের হয়েছে এই লাউ থেকে। এই পানিটা ফেলে দেব। প্রথমে যে ডালটা আমি বেটে নিয়েছিলাম, এখন এই ডাল বাটাটা আমি মিক্সিং বলে নিয়ে নেব। এখন এর মধ্যে লাউ দিয়ে দেব। লাউয়ের পানি যতটা সম্ভব চিপে ফেলে দিতে হবে আর লাউটা ঝরঝরে করে নিতে হবে, তা না হলে মিশ্রণটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচামরিচের কুচি দিয়ে দেব, এখানে আমি 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখানে সামান্য জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এই পাকোড়াতে। এখন হাত দিয়ে উল্টাপাল্টা করে মিশ্রণটা খুব সুন্দর করে মেখে নেব। লাউয়ের এই পাকোড়াতে অতিরিক্ত মশলা দিলে পাকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে মসুরের ডাল দিয়েছি, মসুরের ডালের পরিবর্তে এখানে চাইলে বেসন ব্যবহার করতে পারেন, তবে মসুরের ডাল দিয়ে খেতে বেশি মজার হয়। আর আমি মিশ্রণে কিন্তু কোনো পানি দেইনি, তারপরও দেখুন মিশ্রণটা কিন্তু অনেক নরম হয়েছে। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। এখন এই তেলের মধ্যে ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পাকোড়াগুলো সুন্দর মতো ভাজা হয় এবং মচমচেও হয়। পাকোড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই অল্প রেখে ভেজে নিতে হবে, যাতে সুন্দর মতো সবকিছু সেদ্ধ হয়ে যায় এবং মচমচেও হয় ভালোভাবে। আমি এপিট ওপিট করে উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মচমচে লাউয়ের পাকোড়া। লাউয়ের এই পাকোড়াগুলো গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরের দিকটাও সুন্দর মতো সেদ্ধ হয়েছে।
আর এই পাকোড়াটা অনেক মচমচেও হয়েছে, ভেতরের দিকটা একটু নরম নরম। বিকালের নাস্তায় চায়ের সাথে এই লাউয়ের পাকোড়াটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া এই লাউয়ের পাকোড়াটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। গরম ভাতের সাথে খেতেও কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের লাউয়ের পাকোড়া আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও এভাবে লাউয়ের পাকোড়া ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।